স্টুডেন্টস, রাজপোদ্দার ক্লাসেস এসে গেছে তোমাদের কাছে নতুন আপডেট নিয়ে। আজকে যে আপডেটটা আমি তোমাদেরকে দেবো সেটা কলেজ ও ইউনিভার্সিটিতে যে পরীক্ষাগুলো হবে সেই সম্পর্কে এমএচআরডির তরফ থেকে ইউজিসিকে একটা লেটার পাঠানো হয়েছিল এসওপি নিয়ে। এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সম্বন্ধে একটা লেটার ইউজিসিকে পাঠানো হয়েছিল 6 জুলাই, যেটা সাইটে আপলোড করা হয়েছে আজকে। সেইটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে পড়ে শোনাবো। তাতে রয়েছে পরীক্ষায় যাওয়ার সময় যদি পুলিশে আটকায় কোনো কন্টেনমেন্ট জোনে তাহলে কি করতে হবে, পরীক্ষার হলে কিভাবে বসতে হবে এবং কি কি সাবধানতা সেখানে বজায় রাখতে হবে, সেই সব কিছু সম্পর্কে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। তার আগে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। চলো এবার সময় নষ্ট না করে আমরা নোটিফিকেশনটা পড়ে নিই। নোটিশটা অনেক বড়, পুরোটা পড়া সম্ভব হবে না, আমি কিছুটা পড়ে দিচ্ছি। তোমরা চাইলে পুরো নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো চলো পড়ে দেখা যাক। In case there is a restriction or movements in certain areas, admit or identity cards issued to the students should be treated as a pass for the movement of students. State government should issue instructions to all local authorities to issue movement passes to invigilators and all person engaged in the conduct of examination. পরীক্ষার সাথে যুক্ত সমস্ত ব্যক্তিদেরকে অথরিটিজের তরফ থেকে, লোকাল অথরিটিজের তরফ থেকে আইডেন্টি কার্ড দিতে হবে বা মুভমেন্ট পাস দিতে হবে। এই আদেশই স্টেট গভর্নমেন্টকে দেওয়া হয়েছে যাতে তারা যেন মুভমেন্ট পাসে রেডি করে এবং স্টুডেন্টরা তাদের আইডেন্টিটি কার্ড বা অ্যাডমিট কার্ড ক্যারি করবে পাস হিসেবে। Entire examination center floors and walls, doors, gates should be disinfected. মানে সমস্ত ফ্লোর, এক্সামিনেশন হলে সমস্ত ফ্লোর, বেঞ্চ, ডেস্ক, টেবিল, চেয়ার, সমস্ত কিছু, এমনকি দরজা, জানলা, তাদের হ্যান্ডেল, সিঁড়ি রেলিং সব কিছুকে ডিসইনফেক্টেড করা হবে, সেটাই এখানে বলা আছে। দেখো, অল দ্য ওয়াশরুম শুড বি ক্লিনড অ্যান্ড ডিসইনফেক্টেড, সমস্ত বাথরুমকেও পরিষ্কার করতে হবে। অল ডোর হ্যান্ডেল, স্টেয়ার্স, রেলিং, লিফট বাটন এক্সেট্রা শুড বি ডিসইনফেক্টেড, সমস্ত সিঁড়ির রেলিং থেকে শুরু করে লিফটের বাটন, হুইল চেয়ার থাকলে হুইল চেয়ার সব কিছুকে ডিসইনফেক্টেড করতে হবে। ডাস্টবিন ক্লিন করতে হবে, ডাস্টবিনটাকেও ডিসইনফেক্ট করতে হবে। Sanitizer bottles should be arranged at the entry gate, examination room, staff observer room, etc. and should be replenished regularly. স্যানিটাইজারের বোতল সব সময় গেটের বাইরে থাকবে, মেন গেটের বাইরে, এক্সাম হলের বাইরে, এমনকি যে স্টাফেরা রয়েছে, যে ইনভিজিলেটার্সরা রয়েছে তাদেরও দরজার বাইরে সবসময় স্যানিটাইজারের বোতল থাকবে যাতে তারা সবসময় নিজেদের হাতকে স্যানিটাইজ করতে পারে। এবং সাথে সাথে স্টুডেন্টরা নিজেদের স্যানিটাইজারও ক্যারি করবে এবং সবসময় সেটাকে ইউজ করবে। আরও কিছু রয়েছে, স্টাফ ভেরিফিকেশন অ্যান্ড সেলফ ডিক্লারেশন অ্যাজ সাজেস্টেড বিলো মাস্ট বি ডান অ্যাজ সুন অ্যাজ দে রিপোর্ট অ্যাট দ্য সেন্টার। স্টাফেদের জন্যও কিছু এখানে বলা হয়েছে, স্টাফেদেরকেও কিছু ডিক্লারেশন রাখতে হবে, যেমন এক্সাম ফাংশনারি মাস্ট সাবমিট সেলফ ডিক্লারেশন অ্যাবাউট হেলথ স্টেটাস, মানে নিজের হেলথ স্টেটাস একটা ওখানে, হেলথ রিপোর্ট একটা ওখানে জমা দিতে হবে যেতে সে সুস্থ আছে। থার্মোগান টেম্পারেচার চেক মাস্ট বি ডান অ্যাট স্টাফ এন্ট্রেন্স পয়েন্ট, স্টাফেরা যেখান দিয়ে ঢুকবে সেখানের থার্মো টেম্পারেচারের গান থাকতে হবে। If any examination functionary fails to meet the self-declaration criteria or thermogun check, he or she will be asked to leave the examination center immediately. যদি সামান্যতম এদিক ওদিক হয়, যদি দেখা যায় সে সামান্যতম অসুস্থ, তাহলে তাকে এক্সামিনেশন হল থেকে চলে যেতে বলা হবে। এক্সাম ফাংশনারি নিডস টু ওয়্যার দ্য মাস্ক অ্যান্ড গ্লাভস অ্যাট অল টাইম, সব সময় মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরে থাকতে হবে, সব সময় মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরে থাকতেই হবে। এরপর দেখে নিই আর কি রয়েছে। Downloading of Arogya Setu app. Downloading of Arogya Setu app may be advised for every staff and student of the university and college. সমস্ত ছাত্রছাত্রী এবং স্টাফেদেরকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে। Adequate arrangements of thermal scanners, sanitizers, face masks and hand gloves at all entry and exit points including the reception area. Wherever possible, students should be given fresh mask by the invigilators in the examination room itself.
অ্যাভয়েড ক্রাউডিং অ্যাট এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস, কোনো রকম ভিড় করা যাবে না। ওপেনিং অল দ্য গেটস অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট ইন কেস HEIs হ্যাভ মোর দ্যান ওয়ান গেট, যদি একটা বেশি গেট থাকে তাহলে সমস্ত গেটকে খোলা রাখতে হবে। থার্মাল স্ক্রিনিং অফ স্টুডেন্ট, ওয়ারিং অফ ফেস মাস্ক, স্যানিটাইজিং অফ হ্যান্ডস এক্সেট্রা বি এনশিওর্ড। কলেজ থেকে থার্মাল স্ক্যানিং হয়ে যাবে এবং স্যানিটাইজারও দিয়ে দেওয়া হবে। তবু আমি বলবো স্টুডেন্টরা নিজেদের স্যানিটাইজারও ক্যারি করবে, যাতে তোমরা নিজেদেরটা নিজেরা ইউজ করতে পারো। The invigilators while on duty should be continuously wearing mask and proper hand gloves. বুঝতেই পেরেছো, পরীক্ষায় দেখাশোনা করবে তাদেরকে সব সময় হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে থাকতে হবে অবশ্যই। দ্য স্টুডেন্টস শুড বি আস্কড টু স্যানিটাইজ দেয়ার হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার সাইনিং দ্য অ্যাটেন্ডেন্স শিট। যে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে তাতে সিগনেচারের আগে এবং সিগনেচারের পরেও স্যানিটাইজার ইউজ করতে দেওয়া হবে। অ্যারেঞ্জমেন্টস ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার বি মেড অন দ্য ক্যাম্পাস। শুদ্ধ জলেরও ব্যবস্থা থাকবে, খাবার জল তোমরা সেখান কলেজ থেকে পেয়ে যাবে, কিন্তু তোমরা নিজেরাও ক্যারি করো কারণ নিজেদের জিনিসটা বেশি সেফ। অ্যাডিকুয়েট সাপ্লাই অফ ওয়াটার ইন টয়লেটস অ্যান্ড ফর হ্যান্ড ওয়াশিং বি এনশিওর্ড, মানে অবভিয়াসলি টয়লেটে তো জল থাকতেই হবে। ডাস্টবিনস মাস্ট বি ক্লিনড অ্যান্ড কভার্ড প্রপারলি। ডাস্টবিনগুলো পরিষ্কার থাকবে এবং কভার দেওয়া থাকবে, সেটা ঢাকা থাকবে, খোলা থাকলে কিন্তু হবে না। এবং সমস্ত স্টুডেন্টসকে আমি বলছি তোমরা ভালোভাবে বুঝে শুনে পরীক্ষা দিতে যাবে। যদি সামান্যতম শরীর খারাপ হয় তাহলে তাদের রুমেও পরীক্ষা দিতে বলতে পারে, বা তোমাদেরকে অন্য ডেটও দিয়ে দিতে পারে যে অন্য ডেটে এসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এরকমও হতে পারে। তার সাথে সাথে দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে কিভাবে পরীক্ষার হলে বসতে হবে। যেমন দেখো ধরো 4টে রো রয়েছে, প্রথম রোয়ে একজন স্টুডেন্ট বসবে, তারপরে সেকেন্ড বেঞ্চটা খালি থাকবে, তারপর আবার থার্ড বেঞ্চে বসবে, আবার ফোর্থ বেঞ্চ খালি থাকবে। এরকমভাবে একটা করে বেঞ্চ খালি দিয়ে দিয়ে স্টুডেন্টদের বসতে হবে এবং একটা বেঞ্চে একটাই স্টুডেন্ট বসবে, একজনের বেশি কিন্তু বসবে না। মাঝখানে যে গ্যাপ থাকবে সেখানে ইনভিজিলেটরসরা যাতায়াত করবে। এই নোটিশটি দেওয়া হয়েছে MHRDর তরফ থেকে, এইটা বজায় রেখেই সমস্ত পরীক্ষা নিতে হবে। আপাতত এই আপডেটটাই রয়েছে, এরপর আবার যখন কোনো নোটিশ আসবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।